আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প খরচে বোতল পদ্ধতিতে সমন্বিত সবজি ও মাছ চাষ করা যায়। আশা করি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। এই পদ্ধতি এমন একটি পদ্ধতি যেখানে আপনি আপনার বাড়ির আঙ্গিনায় বা ছাদে পরিত্যক্ত অল্প জায়গা ব্যবহার করে একই সঙ্গে সবজি ও অধিক পরিমাণে মাছ চাষ করতে পারবেন। এই প্রক্রিয়ায় মাছ ও সবজি উৎপাদন খরচ অত্যন্ত কম, কারণ মাছের বিপাকীয় বর্জ্য, মলমূত্র, খাদ্যের অবশিষ্ট অংশ, পচা গলা বস্তু থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ঘটিত অজৈব পদার্থ তৈরি হয়, যা উদ্ভিদ সার হিসেবে গ্রহণ করে। ফলে সবজি চাষের জন্য আলাদা করে সার প্রয়োগ করতে হয় না। তেমনি সবজির শিকড় দ্বারা সর্বদা পানি পরিষ্কার থাকার কারণে মাছের কোনো রোগবালাই হয় না। আবার সবজির শিকড়ে যে পোকামাকড় থাকে তা মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। ফলে এই পদ্ধতিতে অল্প খরচে অধিক পরিমাণে সবজি ও মাছ উৎপাদন করা সম্ভব হয়, কারণ মাছ ও সবজি উভয় জিনিস একে অপরকে সহায়তা করে থাকে। বোতল পদ্ধতিতে একই সাথে সবজি ও মাছ চাষ করতে গেলে আপনার যে যে জিনিস প্রয়োজন হবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্লাস্টিকের বোতল, বাঁশের চাটাই, পলিথিন, কোকোপিট, দড়ি, খড় বা তুষের গুঁড়ো ইত্যাদি। এই প্রক্রিয়ার প্রথমে আপনাকে একটি ট্যাঙ্ক তৈরি করতে হবে। এজন্য আপনি ইট সিমেন্ট ব্যবহার করতে পারেন, আবার বাঁশের চাটাই, পলিথিনও ব্যবহার করতে পারবেন। তবে খরচ কমানোর জন্য বাঁশের চাটাই ও পলিথিন ব্যবহার করাই উত্তম। বাঁশের চাটাই তৈরির কাজ সম্পন্ন হলে শক্ত পলিথিন বা তিরপাল দিয়ে চারপাশ এমনভাবে ঢেকে দিতে হবে যেন কোনো জায়গায় কোনো ছিদ্র না থাকে, অর্থাৎ পানি বের হওয়ার জন্য কোনো ছিদ্র যেন না থাকে। কিন্তু যে কোনো প্রয়োজনে বা সেচের জন্য অবশ্যই ট্যাঙ্কির মাঝখান বরাবর একটি পাইপ রাখতে হবে, যা ইচ্ছেমতো খোলা বন্ধ করা যায়, যা দ্বারা ইচ্ছেমতো পানি নিষ্কাশন করা সম্ভব হবে। বোতলগুলো একটি নির্দিষ্ট জায়গায় দাঁড় করিয়ে বা ঝুলিয়ে রাখার জন্য ট্যাঙ্কির অর্ধেক পরিমাণ জায়গায় লম্বালম্বিভাবে শক্তপোক্ত দড়ি এমনভাবে টানতে হবে যেন দড়ি থেকে দড়ির দূরত্ব 8 সেন্টিমিটার হয়। এরপর বোতলগুলোর মুখ কেটে ফেলার পর গায়ে কিছু ছিদ্র তৈরি করতে হবে যেন সবজির শিকড়গুলো খুব সহজেই বোতলের ছিদ্র দ্বারা বাইরে বেরিয়ে আসতে পারে। এরপর কোকোপিট বা খড়ের গুঁড়োর সাথে অল্প পরিমাণে মাটি ও গোবর মিশ্রিত করে বোতলগুলো ভরাট করে 8 সেন্টিমিটার দূরত্ব পর পর দড়ির মধ্যে সারিবদ্ধভাবে স্থাপন করতে হবে। পরবর্তীতে ট্যাঙ্কটি পানি দ্বারা পূর্ণ করতে হবে। প্রতিটি বোতলে পছন্দ মতো সবজির বীজ বা চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর যখন দেখবেন যে সবজির গাছগুলো একটু বড় হয়েছে বা শিকড় বোতল থেকে বাইরে বেরিয়ে এসেছে, ঠিক তখনই পছন্দ মতো মাছের পোনা ছাড়তে পারবেন।
এই পদ্ধতিতে আপনি শৌখিন মাছ চাষ যেমন রঙিন মাছ চাষ করতে পারবেন, আবার মাগুর, গুলশা, ভিয়েতনামি কই ইত্যাদিও চাষ করতে পারবেন। তবে মাগুর, গুলশা ও ভিয়েতনামি কই হচ্ছে মাছ চাষের জন্য উত্তম মাছ। প্রতি 3 মাস পর পর আপনি মাছ তুলতে পারবেন, তবে আপনি যখন ইচ্ছা তখন এই মাছ তুলে ব্যবহার করতে পারবেন। এই মাছ তুলে আপনি পারিবারিক চাহিদা যেমন মেটাতে পারবেন, তেমনি বাজারে বিক্রিও করতে পারবেন। এই পদ্ধতিতে অল্প জায়গায় যেহেতু অধিক পরিমাণে মাছ চাষ করা সম্ভব হয়, সুতরাং বাড়ি বা ছাদে অপরিত্যক্ত জায়গায় অল্প খরচে পানির ট্যাঙ্কি স্থাপন করে আপনারা যে কেউ এই মাছ চাষ করতে পারবেন এবং অত্যন্ত লাভবান হতে পারবেন। তো ভিডিওটা যদি তথ্যমূলক এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিতে একটু ফলো দিবেন। আসসালামু আলাইকুম।